নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের যে বিষয়টা নিয়ে হতে চলেছে এই ভিডিওটা, সেই বিষয়টা হচ্ছে ট্রেনের রিগার্ডিং যতগুলো ম্যাথ আছে, ট্রেনের বিষয়ে যতগুলো কনসেপ্ট আছে প্লাস থিওরি আছে, যতগুলো আছে তোমাদের সব কিছু একসঙ্গে এখানে শেখানো হবে এই ক্লাসে। তো এই যে ক্লাসটা শুরু হবে, সেটা বিগিনার্সদের জন্য একবারে চরম হেল্পফুল হবে। তো তোমরা যারা যারা ক্লাসটা দেখবে তারা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিশেষ করে যারা বিগিনার্স আছো তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তো ভিডিওটা বা ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা বিষয়ে যেটা ছোট্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা দিই, যে আমাদের সামনে জুন মাস থেকে ডাব্লিউবিপির যে নতুন ব্যাচ শুরু হবে, যারা যারা অ্যাডমিশন নিতে যাও তারা অবশ্যই যোগাযোগ করো অতি শীঘ্রই। এবং জুন মাসে আমাদের 2 তারিখ থেকে নতুন ডাব্লিউবি, কেপি বা এক্সাইজ কনস্টেবল যতগুলো ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে সেগুলোকে টার্গেট করে একটা নতুন বেসিক থেকে পুরো কমপ্লিট ব্যাচ শুরু হবে, যেখানে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে এবং হচ্ছে ইংলিশ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টিচার থাকবে। তো তোমরা যারা যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে অতি শীঘ্রই যোগাযোগ করো। এবং আমাদের এখানে থাকা, খাওয়া-দাওয়া সবকিছুর ব্যবস্থা আছে এবং সবগুলো খুব সুন্দর সুষ্ঠুভাবে করানো হয়। তো চলো বেশি লেন্দি না করে এই বিষয়টি আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? তো ক্লাসটা শুরু করছি এখন। যে বিষয়টা নিয়ে ক্লাসটা হবে সেটা কি সেটা তোমাদের কি বললাম, সেটা হচ্ছে 10 এর বিষয়টা। ঠিক আছে? তাহলে অঙ্ক যেটা হবে সেটা হচ্ছে 10 এর। 10 10 এর কনসেপ্ট। তো এই যে 10 এর যে কনসেপ্ট গুলো হবে, 10 এর যতগুলো কনসেপ্ট হয় সবগুলো কনসেপ্ট আজকে তোমাদের শেখানো হবে। লাইক 5/18, 8/5, তারপরে কোথায় কোথায় কোন ডিস্টেন্স ধরা হয়, কোথায় কোথায় ডিস্টেন্স ছাড়া হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের হচ্ছে সম্পূর্ণ ক্লাস হবে, হ্যাঁ? তো 10 এর বিষয় নিয়ে যে ক্লাসটা হবে তো সেটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো, এবং যেটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো দেখো, এখানে কয়েকটা তোমাদের প্রথমে সিচুয়েশন বলি। সিচুয়েশন বলতে একটা ট্রেন সবসময় কিছুটা একটা ডিস্টেন্স কভার করে থাকে, হ্যাঁ? তাহলে একটা ট্রেন সবসময় কিছুটা একটা ডিস্টেন্স কভার করে থাকে, এবং এই যে ট্রেনটা ডিস্টেন্স কভার করে থাকে, এই যে ট্রেনটা আছে, ট্রেনটা কখনো একটা হয় ব্রিজকে পার করবে, অথবা কখনো একটা আছে প্ল্যাটফর্মকে পার করবে। ঠিক আছে? এটা যদি প্ল্যাটফর্ম হয়, এটা কি বললাম? এটা বললাম হচ্ছে ট্রেন। তাহলে এটা হলো ট্রেন, এটা হলো প্ল্যাটফর্ম। 2 নম্বর সিচুয়েশন কি হয়? 2 নম্বর সিচুয়েশন হয়, এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, এবং এই ট্রেনটা কি করছে? একটা টানেলকে পার করছে। একটা কি পার করছে? একটা হচ্ছে টানেল পার করছে ট্রেনটা। এটা একটা সিচুয়েশন। প্ল্যাটফর্ম পার করলো, কোনো একটা টানেল পার করলো, বা এই ট্রেনটাই টানেল বলতে পারি বা ব্রিজ বলতে পারি, টানেল বা হচ্ছে ব্রিজ পার করলো, সেই ক্ষেত্রে একটা সিচুয়েশন হয়। অথবা এই ট্রেনটাই যখন তোমার একটা মানুষ অথবা একটা ইলেকট্রিক পোস্টকে হচ্ছে পার করে, হ্যাঁ? একটা কি পার করলো? একটা হচ্ছে প্ল্যাটফর্মকে পার করলো। আর এই ট্রেনটাই তোমার, এই যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটাই কি করে? সেই ট্রেনটাই আবার কখনো একটা হচ্ছে মানুষ, বা এই ট্রেনটাই 4 নম্বর কনসেপ্ট কি বলে? এই যে ট্রেনটা যাচ্ছে, এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটাই কখনো একটা ইলেকট্রিক পোস্টকে হচ্ছে পার করছে। তো এই যে 4 ধরনের হচ্ছে সিচুয়েশন হয়, এই সিচুয়েশনে কি হয়? দেখো, এখানে ট্রেনের ক্ষেত্রে যদি দেখি, মানুষ এবং ইলেকট্রিক পোস্টের কোনো তোমাদের ডিস্টেন্স ধরা হয় না, হ্যাঁ? ট্রেনের ক্ষেত্রে যদি দেখি তাহলে মানুষ আর ইলেকট্রিক পোস্টে কখনো ডিস্টেন্স ধরা হয় না। বাট যখন ট্রেনটা কোনো প্ল্যাটফর্মকে পার করবে, বা ট্রেনটা কখন কোনো টানেলকে পার করবে, বা ট্রেনটা কখনো কোনো যদি ব্রিজকে পার করে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স ধরা হয় কিছু একটা, হ্যাঁ? তো এখানে প্ল্যাটফর্মে যতটা ডিস্টেন্স দেওয়া থাকবে সেটা ধরা হবে, এবং ট্রেনে যতটা ডিস্টেন্স ধরা থাকবে সেটা ধরা হবে। এখানে ট্রেনের ডিস্টেন্স যদি দেখি এটাও ধরা হবে, আর এখানে টানেল বা ব্রিজের যে ডিস্টেন্সটা হবে সেটা ধরা হবে। তো এই যে টানেল বা হচ্ছে ডিস্টেন্স, ট্রেনের যে ডিস্টেন্স গুলো, ডিস্টেন্স সবসময় তোমাদের যোগ হবে, আর শুধু স্পিডটাই তোমাদের শুধু যোগ বা বিয়োগের এই জিনিসটা হচ্ছে ধরা হয়। ঠিক আছে? তাহলে এখানে কি বললাম দেখো, যতগুলো ডিস্টেন্স থাকবে ডিস্টেন্স গুলো ধরা হয়। ট্রেনের ক্ষেত্রে যদি দেখি
যে মানুষ এবং ইলেকট্রিক পোস্টের যে ডিস্টেন্স গুলো বা আরো ল্যাম্প পোস্ট গুলো যেগুলো হয় সেগুলো ডিস্টেন্স গুলো কি নগণ্য ধরা হয়। তো সেই ক্ষেত্রে এদের কোনো ডিস্টেন্স ধরা হয় না। তো সেই ক্ষেত্রে যেহেতু এদের ডিস্টেন্স ধরা হয় না, তো এদের এখানে শুধু ট্রেনের ডিস্টেন্সটাই ধরা হবে। আর এখানে ধরে নাও যে এখানে যদি দেখি ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 150 মিটার, আর এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে এখানে যদি মোট ডিস্টেন্স যদি দেখো, তাহলে মোট ডিস্টেন্স কত হবে? 150 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 300। ঠিক আছে, তাহলে 150 প্লাস 300 মোট হচ্ছে 450 মিটার এখানে ডিস্টেন্স। এখানে যদি টানেলের দৈর্ঘ্য যদি 500 দেওয়া থাকে, হ্যাঁ, এবং এখানে ট্রেনের দৈর্ঘ্য যদি 300 দেওয়া থাকে, তাহলে এখানে মোট যদি বলে দৈর্ঘ্য কত হবে, তাহলে হচ্ছে 300 প্লাস হচ্ছে 500, 300 প্লাস 500 মিলে কত হয়? তাহলে 800 মিটার হচ্ছে মোট কি হবে? দৈর্ঘ্য হবে। হ্যাঁ, তাহলে এখানে 300 এবং হচ্ছে 500 মিলে এখানে মোট দৈর্ঘ্য কি আছে? ট্রেন প্লাস ওই টানেল বা ব্রিজের দৈর্ঘ্য মিলে গেলে মোট দৈর্ঘ্য বা ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত? তোমার হচ্ছে 800 মিটার। আর এখানে যদি দেখি ট্রেনের দৈর্ঘ্য যদি দেখা গেল যে 300 দেওয়া আছে, এখানে মানুষের কোনো স্পিড কি হয় না, মানে সরি মানুষের কোনো ডিস্টেন্স হয় না। মানুষের ডিস্টেন্স যদি না হয়, তাহলে ট্রেনের ডিস্টেন্স কতটা ছিল? ট্রেনের ডিস্টেন্স 300 মিটার। তাহলে এখানে ডিস্টেন্স কি যাবে? এখানে ডিস্টেন্স হয়ে গেল 300 মিটার। সেম যদি দেখি এখানে ডিস্টেন্স যদি 200 মিটার দেওয়া থাকে, এখানে যদি ডিস্টেন্স 200 মিটার দেওয়া থাকে, তাহলে ইলেকট্রিক পোস্ট যে আছে এরও কি হয়? ডিস্টেন্স। ইলেকট্রিক পোস্টেরও ডিস্টেন্স হয় না। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানেও তোমার দেখবে যে এখানে যে 200 মিটার হয়ে গেল, এখানে হয়ে গেল তোমার হচ্ছে মোট ডিস্টেন্স। তাহলে এখানে যদি দেখি 200 মিটার কি হলো? ডিস্টেন্স হলো। এখানে আমরা ইলেকট্রিক পোস্ট ধরলাম না, এখানে আমরা কি ধরলাম না? মানুষেরও ডিস্টেন্স ধরলাম না। তাহলে এখানে এইটুকু কনসেপ্ট কয়টা ক্লিয়ার হলো? যে একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে বা একটা ট্রেন যখন কোনো টানেল বা ব্রিজকে যখন পার করবে, তখন সেই ক্ষেত্রে তোমার কি হবে? ট্রেনের ডিস্টেন্স প্লাস টানেল ব্রিজ যে প্ল্যাটফর্ম আছে সবগুলো কি হবে? ডিস্টেন্স যোগ হবে। বাট যখন ট্রেন যখন মানুষ বা ইলেকট্রিক পোস্ট বা ল্যাম্প পোস্ট কে যখন পার করবে, তখন তাদের ক্ষেত্রে কি হবে? ডিস্টেন্স যোগ হবে না। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পরে দেখো আরো দুটো বিষয় থাকে। আরো দুটো বিষয় বলতে কি, দেখো এখানে যদি দুটো বিষয় দেখি, তাহলে দুটো বিষয় কি কি আছে? একটা বিষয় হচ্ছে তোমার, একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি ট্রেন এইদিকে যাচ্ছে, আর এর পাশাপাশি সমান এখানে হচ্ছে। তো এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা ট্রেন এইদিকে যাচ্ছে, সেম সমান্তরালে আরেকটা ট্রেন যাচ্ছে। হ্যাঁ, একটা ট্রেন যেদিকে যাচ্ছে, ফার্স্ট ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই সমান্তরালে আরেকটা ট্রেন যাচ্ছে। তাহলে দুটো ট্রেন কি হচ্ছে? একই অভিমুখে গতিবেগ হচ্ছে, মানে গতি হচ্ছে বা একই স্পিডে, মানে একই দিকে যাচ্ছে। আরেকটা সিচুয়েশন কি হয়? দুটো ট্রেন এখানে কি একই অভিমুখে যাচ্ছে। আরেকটা সিচুয়েশন কি হয়? এটা একটা ট্রেন, ধরো এটা একটা ট্রেন, আর এর বিপরীত অভিমুখ থেকে একটা ট্রেন আসছে, এর বিপরীত অভিমুখ থেকে একটি ট্রেন আসছে। এরা পাশাপাশি একটা মনে করো এখানে তোমরা এটা ভেবো না যে একটা ট্রেন কি হচ্ছে যে পাশাপাশি, মানে একই ট্রেনে, মানে একই ট্রেনের যে লাইন হয় সেই লাইনে আসছে। ঠিক আছে, এরা কি দুটো ট্রেন পাশাপাশি বা বিপরীত অভিমুখে আসছে। এই দুটো ট্রেন কি হচ্ছিল? এই দুটো ট্রেন একই দিকে যাচ্ছিল, আর এই ট্রেনটা কি হচ্ছে? এই ট্রেনটা তোমার হচ্ছে বিপরীত অভিমুখে আসছে। একই যে এই লাইন যাচ্ছিল, এই লাইনে হচ্ছে সমান্তরালে। এটাও ট্রেন সমান্তরালে যাচ্ছে, এটাও সমান্তরালে যাচ্ছে, কিন্তু এটা কি যাচ্ছে? একই অভিমুখে। এবং এই ট্রেন, একটা ট্রেন এইদিকে যাচ্ছে এবং একটা ট্রেন তার হচ্ছে বিপরীত অভিমুখে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো সিচুয়েশন হলো। এখানে একটা সিচুয়েশন কি বললাম? একটা সিচুয়েশন দুটোই ট্রেন একই অভিমুখে যাচ্ছে। আর এখানে 2 নম্বর সিচুয়েশনে কি বললাম? 2 নম্বর সিচুয়েশনে বললাম যে এখানে তোমার দুটোই ট্রেন কি হচ্ছে? বিপরীত অভিমুখে যাচ্ছে। তো এই যে এই ক্ষেত্রে যদি দেখি, ওখানে এর আগের কনসেপ্টে কি বলেছিলাম? এর আগের কনসেপ্টে বলেছিলাম তোমাদের, আগের কনসেপ্টে কি বলেছিলাম? যে ট্রেনের ডিস্টেন্স, প্ল্যাটফর্মের ডিস্টেন্স দুটো যোগ হচ্ছে, বা ট্রেনের ডিস্টেন্স বা টানেলের ডিস্টেন্স যোগ হচ্ছে। আর কি বলেছিলাম? ট্রেনের ডিস্টেন্স আর হচ্ছে ব্রিজের ডিস্টেন্স যোগ হচ্ছে। এই কনসেপ্টে কি বলে? এই কনসেপ্টেও সেম বলে যে এখানে যে দুটো ট্রেন আছে, তাহলে এখানে যে ট্রেনের ডিস্টেন্স হবে, এখানে যে ট্রেনের ডিস্টেন্স হবে 1 নম্বর ট্রেন, এখানে আছে T1 যদি দেখি, আর 2 নম্বর ট্রেনটা আছে ট্রেন 2। এখানে দুটো ট্রেন ডিস্টেন্স কি যাবে? এখানেও সেম ভাবে দুটো ট্রেন 1 ডিস্টেন্স প্লাস হচ্ছে ট্রেন 2, এই দুটো ডিস্টেন্স এখানে কি যাবে? যোগ হয়ে যাবে। পরের ক্ষেত্রেও যদি দেখি, তাহলে এখানে যদি দেখো, তাহলে ট্রেন 1 এর স্পিড প্লাস হচ্ছে ডিস্টেন্স, আর ট্রেন 2 এর ডিস্টেন্স, সেখানে কি হবে? এখানে শুধু কি হবে? ডিস্টেন্স গুলো যোগ হবে। এখানেও যেটা যোগ হবে সেটা ডিস্টেন্স, এখানেও যেটা যোগ হবে সেটাও ডিস্টেন্স। আগের যে দুটো তোমার কনসেপ্ট ছিল, ওখানেও তোমার কি হবে? ডিস্টেন্স গুলো শুধু যোগ হবে। হ্যাঁ, শুধু ট্রেনের ক্ষেত্রে ডিস্টেন্সে যোগ হবে। বাট এখানে আরেকটা সিচুয়েশন কি আছে, যে ট্রেন যখন তোমার একই অভিমুখে যাবে, এইটা ট্রেন একই অভিমুখে যাচ্ছে এবং এই ট্রেনটাও একই অভিমুখে যাচ্ছে। মনে করো যে এটার স্পিড হচ্ছে 50 এবং পরেরটার স্পিড হচ্ছে 30।
একই অভিমুখে যদি যাই, এটাও একই অভিমুখে যাচ্ছে, এটাও হচ্ছে একই অভিমুখে যাচ্ছে, একই অভিমুখে যদি যায় তাহলে স্পিড গুলো কি হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে কি হবে, শুধু স্পিডটা স্পিড 1 মাইনাস হচ্ছে স্পিড 2, ঠিক আছে। তাহলে স্পিড 1 মাইনাস স্পিড 2, তাহলে একই অভিমুখে যদি যায় তাহলে স্পিড গুলো মাইনাস হবে এবং ডিসটেন্স গুলো কি হবে যোগ হবে। এবং বিপরীত অভিমুখে যদি যাই তাহলে কি হচ্ছে, তোমার ডিসটেন্স তো অবশ্যই যোগ হচ্ছেই হচ্ছে, প্লাস সেই সঙ্গে তোমার এখানে যদি আমি ধরি এটা স্পিড 1 আর এটা যদি স্পিড 2 ধরি, মানে এটা যদি আমি স্পিড 1 সমান সমান যদি 50 ধরি, এটা যদি ধরি হচ্ছে স্পিড 2 সমান সমান হচ্ছে 30, তাহলে সেই ক্ষেত্রে তোমার দেখবে সেই ক্ষেত্রে এখানে দুটো স্পিড তোমার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 30 প্লাস হচ্ছে 50, তাহলে এখানে তোমার দুটো স্পিড যোগ হয়ে কত হয়ে গেল, দুটো যোগ স্পিড যোগ হয়ে গেল হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত তোমাদের দেখো যে আমি কি বললাম, যতগুলো ডিস্টেন্স আছে ডিস্টেন্স অলওয়েজ যোগ হবে। ট্রেনের ডিস্টেন্স হোক বা ব্রিজের ডিস্টেন্স, ট্রেনের ডিস্টেন্স হোক বা প্ল্যাটফর্মের ডিস্টেন্স, ট্রেনের ডিস্টেন্স হোক বা টানেলের ডিস্টেন্স, সবগুলো যোগ হলো। ট্রেন আর যখন ট্রেন কোনো মানুষকে যখন পার করবে তখন মানুষের কোনো ডিস্টেন্স ধরা হয় না। ট্রেন যখন কোনো ইলেকট্রিক পোস্ট বা ল্যাম্প পোস্টকে যখন পার করবে তখন তাদের ডিস্টেন্স ধরা হয় না। তাহলে সেই ক্ষেত্রে শুধু ট্রেনের ডিস্টেন্সটা ধরা হবে, বাট স্পিডটা কি হবে, শুধু ট্রেনের স্পিডটাই ধরা হবে। ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে পার করবে তখন সেই ক্ষেত্রে প্ল্যাটফর্মের ডিস্টেন্স স্পিড ধরা হবে। ট্রেন যখন কোনো ব্রিজকে বা কোনো টানেলকে যখন পার করা হবে তখন সেই ক্ষেত্রে শুধু টানেলেরই বা হচ্ছে ট্রেনের স্পিড ধরা হবে, টানেলের কোনো স্পিড হয় না। আর এখানে যদি দেখি ট্রেন যদি একই অভিমুখে যায় তাহলে দুটো তোমার হচ্ছে যে স্পিডটা আছে সেই দুটো স্পিড কি হবে মাইনাস হবে। আর ট্রেন যখন বিপরীত অভিমুখে যাবে তখন তোমার স্পিড কি হয়ে যাবে, স্পিড গুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার কনসেপ্ট। আর একটা তোমার হচ্ছে লাস্ট কনসেপ্ট আছে, লাস্ট কনসেপ্ট, এবং সেই সঙ্গে এই কনসেপ্টের সঙ্গে হচ্ছে পুরো তোমার হচ্ছে শর্ট ট্রিক আছে, এবং সেই শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা কিভাবে করবে চলো হচ্ছে দেখে নাও। এখানে আরেকটা জিনিস কি আছে, মেইন যেটা জিনিস হচ্ছে ভাইটাল জিনিস, তোমাদের যেটা স্টুডেন্টদের মধ্যে সমস্যা হয় সেই জিনিসটা কি বলো যে দাদা আমরা কিভাবে একটা জিনিস করব যেটা আমরা সবসময় ভুলে যাই, কি জিনিস সেটা, একটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে, একটা হচ্ছে কিলোমিটার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড কিভাবে নিয়ে যাবে, আর একটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার কিলোমিটার প্রতি আওয়ার কিভাবে করবে। ঠিক আছে, তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে কিভাবে যাবে, বা কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে কিভাবে যাবে। তো দেখো, কিলোমিটারকে আমরা মিটারে করব, ঠিক আছে, কিলোমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে কি হয় দেখো, 1000, কিলোমিটারকে মিটারে করলে কি হয় 1000 দিয়ে গুণ করতে হয়। মনে করো যে 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে কি হচ্ছে দেখো, 1 কিলোমিটার সমান সমান আমরা 1000 মিটার বলতে পারি। তাহলে 5 কিলোমিটার সমান সমান কত হয়ে যাবে, 5000 মিটার। তো আমরা এই যে কিলোমিটার থেকে যে মিটারে করছি সেই জন্য আমরা কি করব, মিটারটাকে কি করব, মিটার করার জন্য কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করব। আর এখানে ভাগ আছে কি পার আওয়ার, পার আওয়ার মানে কি, পার আওয়ার মানে হচ্ছে যে ওইটাকে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে, ঘন্টা দিয়ে। ঘন্টা দিয়ে যদি ভাগ করি তাহলে এই ঘন্টাটাকে আমরা কিসে নিয়ে যাব, সেকেন্ডে। ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা সমান সমান যদি 3600 সেকেন্ড হয় তাহলে দেখো এখানে তোমরা এখানে কি হয়ে গেল, দেখো উপরে চলে গেল কিলোমিটার, কিলোমিটার প্রতি আওয়ার মানে হচ্ছে কিলোমিটার বাই হচ্ছে সেকেন্ডে, কিলোমিটার প্রতি ঘন্টাটাকে কি চলে আসলো তোমার হচ্ছে এখানে, এটা কি চলে আসলো 1000 মিটার, এবং নিচে কি চলে আসলো সেকেন্ড। তাহলে এই যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করি 18/5, সেটাকে কেন 18/5 করি, কারণ কিলোমিটারটাকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে চলে আসতে গেলে তোমার হচ্ছে 3600 দিয়ে ভাগ। কেন ভাগ করলাম, কারণ এখানে সূত্র অনুযায়ী ভাগ দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো দেখো এটাকেই যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 18। তো এই জন্য এটাকে কি করি আমরা হচ্ছে 5/18 দিয়ে ডিরেক্ট হচ্ছে গুণ করি। তাহলে 5/18 দিয়ে কেন গুণ করলাম, তাহলে 5/18 দিয়ে গুণ করলাম হচ্ছে আমরা কিলোমিটারকে মিটার করার জন্য। এবার দেখো তোমাদের এটা একটা মনে রাখার ট্রিক, যে কখন আমরা কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ড করব, আর করার জন্য আমরা কি করব 5/18 দিয়ে গুণ করব নাকি 18/5 দিয়ে গুণ করব। তাহলে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স বলে রাখি, দেখো এখানে কিলোমিটার কি ছিল, বড় ছিল, এখানে মিটার কি হচ্ছে ছোট। তাহলে কিলোমিটার থেকে মিটারে যদি যাই তাহলে কি করতে হচ্ছে, আমাকে মানটা ছোট করতে হচ্ছে। মান যখনই আমরা ছোট করব তখনই সেই সঙ্গে আমরা কি করব 5/18 দিয়ে গুণ, এবং মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি যাই তাহলে 18 বাই কত দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে। কেন করবো, কারণ মিটারটা হচ্ছে ছোট আর কিলোমিটারটা হচ্ছে বড়। এটা হচ্ছে ইউনিটে কি কিলোমিটারটা বড় আর ইউনিটে মিটারটা ছোট। ছোট থেকে বড়তে গেলে কি করবো আমরা উপরে বড় দিয়ে গুণ,
আর নিচে আমাদের সেই সঙ্গে ওর বিপরীতে যে ছোট মানটা চলে আসে 5 সেটা হবে। আর যখন আমরা কিলোমিটার থেকে মিটার যাব মানটা কি করবো আমরা ছোট করব। যখন আমরা ছোট করবো মানটা তখন সেই ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, ছোট করতে গেলে সেই মানটা তোমার হয়ে যাবে 5/18 দিয়ে বা ছোট মানটা দিয়ে গুণ। দেখো এটা তো চলে গেল তোমার হচ্ছে গুণ করার বা কিলোমিটার থেকে মিটার পার আওয়ারে যাওয়া, বা হচ্ছে তোমার হচ্ছে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে যাওয়া। এটা তো তোমার হলো মানে অ্যাকচুয়ালি সূত্র অনুযায়ী। এবার এটার তোমাদের একটা সবচেয়ে শর্টকাট ট্রিক বলো, যেটা তোমার পুরো ইউটিউবে হয়তো তুমি পাবে না। একদম 100% কথা দিয়ে বলছি যে যে জিনিসটা আমি তোমাদের আজকে শেখাতে যাচ্ছি ইউটিউবে, হয়তো মানে এই ভিডিওর মাধ্যমে হয়তো পুরো ইউটিউবে তোমরা পাবে না জিনিসটা, একবারে 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো চলো দেখা যাক সেই শর্ট ট্রিক্সটা কি। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই মজা পেয়ে যাবে। তো শর্ট ট্রিক্সটা চলো দেখা যাক। ট্রেনের এই কনসেপ্ট ক্লিয়ারটা কি বলে দেখো, যখন কোনো একটা ট্রেনের গতিবেগ 1 মিটার প্রতি সেকেন্ডে যাবে, এটা তোমাদের হচ্ছে মুখস্থ করার জন্য পুরো শর্ট ট্রিক্স, যেটা এক্সামে তোমাদের হচ্ছে সবচেয়ে কার্যকর হবে। যখন একটা কোনো ট্রেনের গতিবেগ 1 মিটার প্রতি সেকেন্ডে যাবে, তখন ওর কিলোমিটারের গতিবেগ হবে 3.6 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, যখন কোনো একটা ট্রেন 2 মিটার প্রতি সেকেন্ড স্পিড হবে, তখন ওর কিলোমিটার প্রতি ঘন্টাতে কত যাবে, 7.2 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, তার মানে কি এখানে বোঝাতে চেয়েছে, এখানে বোঝাতে চেয়েছে কোনো ট্রেন গতিবেগ যদি 1 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে ওই ট্রেনটা 1 ঘন্টায় কত যাবে, 3.6 কিলোমিটার বা হচ্ছে 3600 মিটার প্রতি ঘন্টাতে। হ্যাঁ, নেক্সট যদি দেখি কোনো ট্রেনের গতিবেগ, এখানে তোমার চলে আসে হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। এটাকে বড় যদি করো তাহলে কত হচ্ছে তোমার 18 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি 10 মিটার প্রতি সেকেন্ড করি, তাহলে 10 মিটার প্রতি সেকেন্ড যদি করো, তাহলে 10 মিটার প্রতি সেকেন্ডে একবারে তোমার কত চলে আসবে, এখানে হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে এখানে তোমাদের যে শর্টকাট ট্রিক গুলো, যে এই কয়টা জিনিস করালাম, একবারে সেম তোমাদের হুবহু অঙ্কতে চলে আসবে এবং সেম হুবহু ভাবে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখানে তো 10 পর্যন্ত বললাম, আরো কয়েকটা বলে দিই, যে এই কয়টা যদি বলে দিই, এই কয়টার মধ্যে থেকে তোমাদের এক্সামে আসবে একবার 100% ক্লিয়ার বলছি, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, এই কয়টা জিনিস টেনের যদি তোমরা কনসেপ্ট করে নাও, টেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি চলে আসি, তারপরে হচ্ছে একটা চলে আসে তোমার হচ্ছে 12, তোমার আরেকটা কি চলে আসে 12 মিটার প্রতি সেকেন্ড। এই যে 12 মিটার প্রতি সেকেন্ড, একে যদি আমি কিলোমিটারে যদি বদলাই, তাহলে তোমার কথা হচ্ছে 43.2 কিলোমিটার প্রতি আওয়ার। এবার 12 পরে চলে আসি, 12 পরে হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। 15 মিটার প্রতি সেকেন্ডটাকে যদি আমি কিলোমিটার প্রতি প্রতি ঘন্টাতে নিয়ে যাই, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, এটা হচ্ছে তোমার হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে এই যে 15 আছে, তারপরে 15 যে 15 পরে কি আছে 20 মিটার প্রতি সেকেন্ডটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আরেকটা লাস্ট তোমাদের লিখে দিই, লাস্ট হচ্ছে 25 মিটার পার সেকেন্ডে যদি স্পিড থাকে, তাহলে কিলোমিটারে কত হবে, কিলোমিটারে হয়ে যাবে তোমার হচ্ছে 90 কিলোমিটারে তোমার কত হয়ে যাবে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে এই কয়টা জিনিস যে আমি তোমাদের লিখালাম, এই কয়টা জিনিস অবশ্যই যদি ফলো করে যাও, তো তোমাদের পুরো ট্রেনের কনসেপ্ট কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি করালাম, 1 নম্বর রুলস নাম্বার 1, যখন ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে পার করবে, তখন সেক্ষেত্রে তোমার ট্রেনের ডিস্টেন্স প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের ডিস্টেন্স দুটো যোগ হয়ে যাবে। স্পিড কিন্তু শুধু ওখানে ট্রেনেরই ধরা হবে। যখন কোনো ট্রেন কোনো যখন টানেলকে বা কোনো ব্রিজকে যখন পার করবে, তখন সেক্ষেত্রে টানেল প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য দুটো কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। যখন কোনো ট্রেন একটা মানুষকে পার করবে, সেই ক্ষেত্রে তোমার ট্রেনের শুধু নিজের ডিস্টেন্সটাই ধরা হবে। যখন কোনো ট্রেন একটা ইলেকট্রিক পোস্ট বা ল্যাম্প পোস্টকে যখন পার করবে, সেই ক্ষেত্রে ট্রেনের শুধু ডিস্টেন্সটাই ধরা হবে, কিন্তু ট্রেনের যেটা স্পিড সেটাই ধরা হবে। তারপরে 5 নম্বর ট্রিক্সে কি বললাম, 5 নম্বর ট্রিক্সে বললাম, যখন কোনো ট্রেন একটা সমান্তরাল লাইনে যাবে, একটি ট্রেন না দুটি ট্রেন যখন কোনো একটা সমান্তরাল লাইনে যাবে বা একই অভিমুখে যাবে, তখন ট্রেনের দুটো ডিস্টেন্সকে সবসময় কি করবো আমরা, যোগ করব, এবং হচ্ছে যেটা স্পিড থাকবে সেটা শুধু মাইনাস হবে। এবং 6 নম্বর কনসেপ্টে কি বললাম, 6 নম্বর কনসেপ্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার দুটি ট্রেন যখন সমান্তরাল লাইনে যাবে এবং বিপরীত অভিমুখে যখন যাবে, তখন সেই ক্ষেত্রে তোমার দুটো ডিস্টেন্সও যোগ হবে এবং দুটো স্পিডও যোগ হবে। তাহলে এটা তোমার লাস্ট কনসেপ্ট ছিল। এবং তারপরে যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যখন মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব, তখন কি করবো, এবং মিটার প্রতি সেকেন্ডকে যখন কিলোমিটার প্রতি আওয়ারে নিয়ে যাবো, তখন সেক্ষেত্রে কি করবো। তো কিলোমিটার প্রতি ঘন্টাকে যখন আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাবো, তখন কি করবো, 5/18। 5/18 কেন করবো, কারণ যে কিলোমিটার থেকে মিটারে যখন করবো তখন 1000 দিয়ে ভাগ করতে হয়,
এবং 3600টাকে 1000 দিয়ে গুণ গুণ করতে হয়, এবং যখন ঘন্টাটাকে যখন সেকেন্ডে নিয়ে যাবো তখন ওখানে কিলোমিটার প্রতি আওয়ার, ওই জন্য আমরা নিচে কি করে দেবো 3600 দিয়ে ভাগ। এবং এটা আমি মনে রাখার ট্রিক্স কি বললাম, যখন কিলোমিটার থেকে যখন মিটারে করছি, কি বললাম যে কিলোমিটার থেকে যখন মিটারে করছি, কিলোমিটার থেকে যখন আমরা কি করছি মিটারে যাচ্ছি, তার মানে কি কিলোমিটারটা ইউনিটে বড়, মিটারটা ইউনিটে ছোট। এই যে ছোট করার জন্য আমরা উপরে কি লিখছি 5 আর নিচে কি লিখে দিলাম 18। এবং এই যে মিটার প্রতি সেকেন্ডকে আমরা যখন কিলোমিটার প্রতি ঘন্টাতে যখন নিয়ে যাচ্ছি, তখন এখানে দেখো যে তোমার ইউনিটটা বড় হচ্ছে, এই জন্য আমরা কি করে দেবো 18/5 দিয়ে গুণ। তারপরে এত কিছু করার পরে আমি শেষে তোমাদের কি দিলাম, এই যে এই শর্ট ট্রিক্সটা, এটা হয়তো তোমরা পুরো ইউটিউব এবং পুরো ফেসবুক যেখানে যেখানে সোশ্যাল মিডিয়াতে তোমরা ট্রেন রিগার্ডিং ক্লাস করেছো, সে কোনো জায়গায় আমি পাবে না এই ক্লাসটা, আমি তোমাদের একবারে গ্যারেন্টির সঙ্গে বলে দিলাম। যদি কোনো ট্রেনের গতিবেগ 1 মিটার প্রতি সেকেন্ডে হয়, ওর কিলোমিটার প্রতি ঘন্টাতে কি হবে ডিরেক্ট তোমার চলে আসবে, তোমার বলে দিবে হয়তো যে 54 কিলোমিটার প্রতি বেগে কোনো একটা ট্রেন যাচ্ছে, তাহলে ওই ট্রেন মিটার প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে গতিবেগ কত হবে, তাহলে তুমি ডিরেক্ট যদি এই কয়টা জিনিস যদি মুখস্থ করে যাও, তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি কোনো ট্রেনের গতিবেগ থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ডিরেক্ট এখানে অ্যান্সার কি করে দেবে 15 মিটার প্রতি সেকেন্ড। তোমার কোনো এখানে ক্যালকুলেশন 18/5 বা 5/18 দিয়ে কোনো তোমার এখানে ভেজালি থাকলো না, ঠিক আছে। যদি কোনো ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকে, তাহলে ওটা মিটার প্রতি সেকেন্ডে কত হবে, তাহলে সেক্ষেত্রে তোমার স্পিডটা কত হয়ে যাবে 25 মিটার প্রতি সেকেন্ড। তো এই যে ধরনের যে শর্টকাট ট্রিক গুলো, যে আমি তোমাদের শর্টকাট ট্রিক গুলো যে করালাম, এই ট্রিক গুলো হয়তো তুমি কোথাও ঘেটে দেখলে পারবে না। তো এই ট্রিক গুলো এরকম আরো ভালো ভালো ট্রিক পেতে আমাদের যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল বা আমাদের যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, এগুলো তোমরা ফলো করো এইরকম শর্টকাট ট্রিক পেতে। এবং এইরকম আরো ভালো ভালো ট্রিক তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যদি আমাদের এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যে মাধ্যমটা আছে, তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নাও, তাহলে তোমরা আরো এরকম ভালো ভালো কনসেপ্টচুয়াল ভিডিও পাবে, এবং তোমাদের কাছে সেটা অতি শীঘ্র পৌঁছে যাবে। এই জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।